তুই না মরে যা, মরে গিয়ে আমাকে মুক্তি দে। ভাই তো আর নাই ভাবি, কালকে রাত্রেও অনেক টাইম কথা কইছি। প্রিয়, কি প্রবলেম হয়েছিল তোর? কি প্রবলেম হয়েছিল? অসুস্থ ছিলি? মরে যাইতে ধরছিলি? মরে যাইতি? তুই মরে গেলে না আমি খুব খুশি হইতাম। তুই আমার জীবনটা নরক বানাই দিছস। তোর মতো ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। মুখে বড় বড় ডায়লগ, কিন্তু কাজের সময় কিচ্ছু না। আমি ভাবছিলাম তুই শুধরায় যাবি, কিন্তু আমি তো ভুলেই গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজকের পর থেকে তুই আমাকে কোনোদিন ফোন বা মেসেজ করবি না। আমি তোর এই মুখটা না দেখতে চাই না। আর শোন, তুই না সবসময় বলতি আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি। তুই না মরে যা, মরে গিয়ে আমাকে মুক্তি দে প্লিজ। যা, এখান থেকে চলে যা। হ্যালো দোস্ত। হ্যাঁ বল। কই তুই? এই তো বাসায়। একটু আমার বাসায় আয় তো। এখন? আচ্ছা আসছি। দোস্ত তোর কি হয়েছে? দোস্ত আসছিল। তুই কষ্ট পাইস না, আমার কাছে একটা প্ল্যান আছে। ভাই, ভাবি তোমার লগে এমন করলো কেন? ভাবির একদম উচিত হয় নাই তোমার সাথে এমন ব্যবহার করা। জানো ভাই, মাঝে মধ্যে মনে হয় ভাবি তোমার একটুও ভালোবাসে না। তোরা তো পাকনাপনে কথা বলতে হবে না ভাই। নাটক সিনেমায় দেখি ভালোবাসার মানুষের লেগে মানুষ কত কিছুই না করে, আর তোমারে শুধু ভাবি ভুলেই বুঝে আর অবহেলাই করে। ও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর ইগোটা একটু বেশি। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যাপার কি জানিস? কোন টক্সিক মানুষের প্রতি মায়া জন্মে যাওয়া। শোন ভাই, একটা কথা বলি, জীবনে যাই করিস কখনো কাউকে ভালোবাসিস না। রুহুর মৃত্যু কখনো দেখছিস? দেহ থাকবে কিন্তু ভেতরে জান থাকবে না। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমরা কেউ ভালোবেসো না, এই পৃথিবী ভালোবাসার জন্য না। সময়ের সাথে সবকিছু হেরে যায়। যেই গল্পে ভালোবাসা ছিল না, সেই গল্পটাকে আমি বারবার লিখতে চেয়েছিলাম। হ্যালো হ্যালো ভাবি, আমি রাব্বি। তোমার বাসার নিচে আছি, একটু আসবা? আসতে পারবো না। আর কে তোমার ভাবি? আমাকে আপু বলবা। নেক্সট টাইম যদি তোমার মুখ থেকে শুনি তুমি আমাকে ভাবি বলেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে আপু,
প্লিজ তুমি একটু নিচে নামো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমি বলে চলে যাব, প্লিজ আপু, না করো না। আমি কথা বলেই চলে যাব, আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। ওকে, আসতেছি। শোন রাব্বি, আমি আগেই বলছি, প্রিয় সম্পর্কে যদি কিছু বলতে চাস আমি শুনতে চাই না। আই এম সরি। আপু, ওই দিন আমি আর ভাই ঠিক সময় বাসা থেকে বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। হ্যালো, দাঁড়া, আমি এখনই আইতাছি। কি হয়েছে? ভাই, মা জানি হঠাৎ করে কেমন করতেছে। আমি বাসার দিকে যাই, তুমি ভাবির লাগে দেখা করে আহো। এমনিতে 2 দিন ধরে মার শরীরটা অনেক খারাপ ভাই, কালকে রাত্রেও জানি মা কেমন করছে। চল আমিও যাবো। আরে না ভাই, তুমি ভাবির সাথে দেখা করে আহো, আমি দেখতাছি, সমস্যা নাই। বেশি কথা বলবি না, তোর ভাবিকে ফোন দিয়ে বুঝে বললেও বুঝবে। আর আমি যদি তোর সাথে এখন না যাই, এটা যদি তো জানতে পারে, আমার সাথে চিল্লাচিল্লি করবে। চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখন ভাবির একটা কল দাও। আমার ফোনে তো চার্জ নাই, তোর ফোন থেকে একটা ফোন দে। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত। না ভাই, ফোন তো কাইটে দিতে আছে। আচ্ছা এখন চল। সেদিন তোমার আমি অনেকগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো না, কাইটা দিছো। জানি না কেন ধরো নাই বা কাইটা দিছো, হয়তো রাগ করে কাইটা দিছো। কিন্তু বিশ্বাস করো আপু, ওই দিন যদি ভাইয়া না থাকতো না, আমি আমার মায়ের আর বাঁচাইতে পারতাম না। আর তুমি তো ভালো করেই জানো, আমার মা ছাড়া আর কেউ নাই। তুমি ভাইয়ারে ভুল বুঝো না, ভাইয়া তোমার অনেক বেশি ভালোবাসে, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কালকে দেখা করব। সত্যি আপু? সত্যি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমার এরকম করা ঠিক হয়নি। আচ্ছা আপু, তাইলে আমি যাই। শোনো, এখন থেকে ভাবি বলবে, আপু না। আচ্ছা ভাই, ঠিক আছে। আপু, তুমি তো জানোই ভাইয়েরও মা নাই। মা কি জিনিস ভাই কখনোই বুঝে নেয়, কিন্তু ওই দিন আমার মার কথা শুনে ভাই নিজেরা সামলাই রাখতে পারে না। এটি মানুষটার উপরে রাগ করে থাইকো না আপু। প্রিয়র সাথে আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। আমিও না, একটু বেশিই করি। কালকে ওর সাথে দেখা করব, সবকিছু ঠিক করে নেব। কি ব্যাপার, ও আমার ফোন ধরতেছে না কেন? কি করবো এখন? না ওর বাসায় যাই।
রাব্বি, প্রিয় কোথায়? ভাবি আপনি আইছেন, কিন্তু একটু দেরি করে হেলাইছেন ভাবি। ভাই তো আর নাই ভাবি, কালকে রাত্রেও অনেক টাইম কথা কইছি। শেষবার কইলাম বাইরে, ভাই আমি তোমার লাগে থাইকে যাই। ভাই আমারে কইলো, না রে ছোট, আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। কিন্তু আমি যদি জানতাম ভাবি আমার ভাই এত শান্তিতে ঘুমাইবে, তাহলে আমি কোনোদিনও বাইরে থেকে যাইতাম না। প্রিয়, 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 তুমি এমনটা কেন করলে আমার সাথে? আমি জীবনে নিজেকে মাফ করতে পারবো না। প্রিয়, প্রিয়, প্লিজ তুমি ওঠো প্রিয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রিয়, প্রিয়, প্লিজ ওঠো প্রিয়, প্রিয়। কখনো কারো আবেগের সাথে খেলবেন না, কাউকে এতটা কষ্ট দিবেন না যাতে সে মৃত্যুকেও শ্রেয় মনে করে। নিজের ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরুন, একজন আরেকজনকে কষ্ট না দিয়ে চুমু দিন। কে জানে কখন আলাদা হয়ে যেতে হয়, কখন মরণ এসে দাঁড়ায়। ভালোবাসা বিলিয়ে দিন, মৃত্যুর পরে আফসোস না করে বেঁচে থাকতেই ভালোবাসুন।